চলে আসলাম আমার নতুন একটা ভিডিওর সাথে। এই যে দেখো, আমগুলোকে এইভাবে কেটে আমি রোদে দিয়েছিলাম, একদিনের রোদ ভালোভাবে খাইয়েছি। আমটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে জানি কোনো জল না থাকে সেই অবস্থা। আর এখানে মশলা বলে দিই, গোটা ধনে, গোটা জিরে, কালো জিরে, সর্ষে, মৌরি, মেথি আর শুকনো লঙ্কা। এগুলো এবার আমি শুকনো মানে কড়াইতে টেলে নেব। তো যেটা বলছিলাম, আমে জানি জল না থাকে ওরকম গোটা ধুয়ে নিতে হবে আমটা। তারপরে কেটে একদিনের ভালো খাখা রোদ্রে এরকমভাবে একটু রোদ্দুর দিয়ে খাইয়ে নিতে হবে, যেটাতে একটা ওর মধ্যে একটা অন্য একটা মানে ভাব যে একে রোদ্দুর খাওয়ানো হচ্ছে সেটা জানি বোঝা যায়। তাহলে কি আমটা ভালো থাকবে। আর এই মশলার মধ্যে দেখতে পেলে আমি কিন্তু জোয়ানও দিলাম হাফ চামচ মতন। তো এই সব মশলাগুলো আমি করে নিচ্ছি। সরি, ওটা জোয়ান না, রাঁধুনি, আমি ভুল বলেছি, ওই জায়গাটা রাঁধুনি দিয়েছি, মানে ওই জায়গাটা মিস্টেক হয়ে গেছে, তার জন্য সরি। এবার ভালো করে আমি মশলাগুলোকে টেলে নেব। আর এই আম তেলের যে মশলা আম তেলটা হবে এটা একটু ঝাল ঝাল হবে, জানি এটা মুড়ি এমনকি আলু সেদ্ধ টেদ্ধ মাখলে এর সাথেও খুব ভালো লাগে, গরম ভাতের সাথেও ভালো লাগে। দেখবে গরম ভাতের সাথে অনেক সময় একটুখানি যে অন্য কিছু খেতে ভালো লাগছে না, এটা একটু খেয়ে দেখবে। আগে আমি জানতাম না, তো আমি একজনের কাছ থেকে শিখি, তো আমার ওই আগের বাড়ির ওইখান থেকেই শিখি। তো যাই হোক, অনেক কিছুই শেখার বাকি থাকে জীবনে আমাদের, এর কাছ থেকে কিছু ওর কাছ থেকে কিছু, কারণ জীবন মানেই নিজেই তো সব কিছু শেখা যায় না। তো ভালো মন্দ নিয়েও যেরকম চলতে হয়, শেখাটা নিয়েও চলতে হয়, শেখার কোনো বয়স হয় না। এখানে সর্ষের তেল দিয়ে দিলাম, আর এটা পুরো খাঁটি একদম সর্ষের তেল, কারণ মেশিনে ভাঙানো। এটা আমি তোমাদেরকে এর আগেও বলেছিলাম, আমি খাঁটি একদম, কারণ আমার বাবার মেশিনে মানে তেলের করে, তো সেখান থেকে আমি বাবা তেল নিয়ে আসে, আমাদের কিনেই নিয়ে আসে কিন্তু সেখান থেকে। কারণ আবার ভেবো না যে ওগুলো ওখানে করে বলে ফ্রিতে পায়, কোনো ফ্রির কোনো গল্প নেই, ওখানে সব কিনে আনতে হয়। তো আমি এই আচার ফাচার তেল ফেল করার জন্য আলাদা করে এগুলো আনানো হয়, বলে দিলে নিয়ে আসে। তো এই যে দেখো, তেলটা কিন্তু ভালো করে আমি গরম করে নিয়েছি। এবার কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার গ্যাসটা বন্ধ করে দেওয়ার পর আমি আমটা কিন্তু দিয়ে দিলাম। তেলটা কিন্তু ভালো পরিমাণে গরম হয়েছে, সেই কারণে দেখতে পাচ্ছ আমটা দেওয়াতে। এই যে দেখো, গ্যাস কিন্তু বন্ধ, আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে। এবার আমি মশলা দেবো আর এগুলোকে নাড়বো ভালো করে। এটা কিন্তু এই তেল গরম আগুন আগুন অবস্থায় থাকবে, সেই পর্যায়ে কিন্তু এটাকে করতে হবে। দিয়ে দিলাম একটু নুন পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি বিট নুনও সঙ্গে, টেস্টটা আরও ভালো আসবে। দিয়ে দিচ্ছি হলুদ, যেহেতু আমি হলুদ আর নুন দিয়ে আমটাকে করিনি, তাহলে কিন্তু জল কাটবে, সেই কারণে এখন দিচ্ছি। এটা করার পর এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব এটাকে এখন 2 ঘন্টা মতো। তারপরে এটাকে এবার ভালো করে এটাকে এই যে কাঁচের বয়মে ঢেলে রোদে প্রায় 7-8 দিন মতন দিয়ে দিতে হবে। ব্যাস হয়ে গেল মশলা